এআই কিউট সরস্বতীতে চমক, কৃত্রিম মেধার ছোঁয়ায় বদলে যাচ্ছে প্রতিমাও। এবার সাবেকি কিংবা থিমের গণ্ডি ছাড়িয়ে একেবারে নতুন চমক সরস্বতী পুজোয়। বড় বড় চোখ, নরম মুখের আদল, শিশু সুলভ হাসি দেখলেই যেন ছোটবেলার পুতুলের কথা মনে পড়ে যায়। এআই কিউট সরস্বতী এখন সরস্বতী পুজোর নতুন ট্রেন্ড। প্রযুক্তি ও কৃত্রিম মেধার যোগে তাল মিলিয়ে বদলে গিয়েছে বিদ্যার দেবীর প্রতিমার রূপও। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া কিউট শিশুসুলভ সরস্বতীর ছবি এখন বাস্তবের মণ্ডপ ও বাড়ির পুজোয়। হাওড়ার রামরাজাতলা এলাকায় এই ধরনের প্রতিমার চাহিদা তুঙ্গে। শিল্পীদের কথায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এআই নির্ভর নকশা থেকেই এই প্রতিমার অনুপ্রেরণা। বড় চোখ, কোমল অভিব্যক্তি আর অনাবিল হাসিমুখ, এই বৈশিষ্ট্যই আলাদা করে নজর কাড়ছে কিউট সরস্বতীর। সরস্বতী পুজো মূলত ছোটদের উৎসব। দেবীকে শিশুদের সঙ্গে আরও একাত্ম করে তুলতেই এমন নকশার পরিবর্তন বলে মনে করছেন অনেকেই। 8 থেকে 80 সব বয়সের মানুষের কাছেই এই নতুন ধাঁচের প্রতিমা সমান জনপ্রিয়। চাহিদাও এতটাই বেশি যে মুহূর্তের মধ্যেই প্রতিমা বিক্রি হয়ে যাচ্ছে। শিল্পীদের দাবি, এই প্রতিমা তৈরি করতে পরিশ্রম বেশি হওয়ায় দামও তুলনামূলকভাবে বেশি রাখতে হচ্ছে। তবু বেশি দাম দিয়েও কিউট সরস্বতী কিনতে আগ্রহী হচ্ছেন ক্রেতারাও। প্রতিমা বিক্রেতারা জানিয়েছেন, চাহিদা খুব বেশি। প্রথম দিকে যত মূর্তি এনেছিলাম সব ঝড়ের গতিতে শেষ হয়ে গেছে। পুজোর আগের দিনেও ক্রেতারা আসছেন। ভক্তি, রীতি ও সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার এই মেলবন্ধনে কিউট সরস্বতী এবছর সরস্বতী পুজোর বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে বলেই মনে করছেন অনেকেই। উল্লেখ্য, চলতি বছর 23শে জানুয়ারি সরস্বতী পুজো, একই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই উপলক্ষে রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গে। বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠতেই প্রস্তুত ছোট থেকে বড় সকলেই। ঠাকুর তো বিক্রি করছেন, তো সরস্বতী ঠাকুরের মধ্যে তো এখন নতুন এসে কিউট সরস্বতী, মানে বাচ্চা কিউট কিউট মডেলটা বাচ্চাদের মতো 14-15 বছর বয়স হবে এরকম দেখতে, একদম মুখের ফ্রেশটা। ঠিক আছে, তো সেই ঠাকুর কি কত পিস এনেছিলেন? সেই ঠাকুর আমাদের এই দোকান ওই দোকান মিলিয়ে ছিল 80 পিস ছিল। সেগুলো কি ঝড়ের গতিতে একদম ঝড়ের গতিতে হিড়ির শব্দে বিক্রি হয়ে গেছে। আর এখন কি যে পুরোনো যে মূর্তি সেইগুলো এখনো পড়ে আছে? হ্যাঁ, পুরোনো মূর্তিগুলো এখনো পড়ে আছে। আর মানুষ কি, কাস্টমার এসে প্রথমে কোনটা খুঁজছে? কাস্টমার এসে সব মালটা দেখছে, কিন্তু চাহিদাটা বেশি কিউরের। নতুন যে এখন নতুন মডেল। আপনার নাম? সঞ্জয় মুখার্জি, ঠাকুর বিক্রেতা। ঠাকুর অ্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ এখানে কি প্রত্যেক বছর হ্যাঁ, এখানে আমাদের প্রতি বছরের ব্যবসা। খুব সুন্দর সুন্দর প্রতিমা আসে, বা অনেক দূর দূর থেকে অনেক লোক আসে যে এখানে মূর্তি নেওয়ার জন্য। অবভিয়াসলি খুব সুন্দর। যদি একটা বিষয় যেটা এবছর তো এআই এর ঠাকুর বলতে যেটা আপনার কিউট সরস্বতী এসছে বা বেবি ডল বলছে, তো ওটার চাহিদা ভীষণই পরিমাণে। আগে কাস্টমার এসে ওটাই খুঁজছে যে কিউট সরস্বতীটা কোথায়। তো প্রাইস একটু বেশি ওনার থেকে, কিন্তু চাহিদাটাও বেশি। মানে সবাইকে বেশি চাই। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বেশি চাইছে। এই যে সাবেক যে মূর্তি, আপনার নাম? আমার নাম কবিতা জানা। বলছি দাদা, সরস্বতী পুজো তো রাত দোহালে কি কেনা বেচা ভালো, মার্কেট ভালো আছে। দাদা, অনেক আলাদা দেবী মায়ের যে একটা মূর্তি থাকে বাগদা, সেই ডিমান্ডটা কি নামে পরিচিত হয়েছে? ওটা হচ্ছে দুধ বলে, কিন্তু ঠাকুরটা ভালো চলছে মার্কেটে। কিউট সরস্বতী। কিউট সরস্বতী দেখতে কেমন? দেখতে বাচ্চা মেয়ের মতন, একদম খুব সুন্দর। সেই সরস্বতীকে ডিমান্ড বাড়ছে নাকি? হ্যাঁ, ডিমান্ড বাড়ছে। দেবীর যে আসল মূর্তি যেটা আমরা দেখে এসেছি, বা যেটা আসল রূপ, সেই মূর্তি কিন্তু থেকে এই মানে টানটা বেশি বা চাহিদাটা বেশি? সেই টাইমটা বেশি, একটু চাহিদাটা বেশি। কত পিস মোটামুটি এনেছিলেন? আমি এনেছিলাম মোটামুটি হয়ে গেল 350 পিস, মানে সব মিশিয়ে। তার মধ্যে কিউটটা বেশি ছিল, শেষ। কিউটকে ডিমান্ড বাড়ছে? ডিমান্ড বাড়ছে, নিচ্ছে তো অবশ্যই, কিন্তু কিউটটা চাহিদাটা বেশি। চাহিদা বেশি। এটাকে নতুন ধরনের এলো বলেই কি বেশি চাহিদাটা এখন মনে হচ্ছে তাই। কাস্টমার তো দেখি ওইটাই পছন্দ করছে, আকর্ষণ ওইটাই। দাম কি তার প্রতি একটু বেশি আর যে মূর্তি থাকে? দাম একটু বেশি ওর, তবু মানুষ দিতে পারছে, তাও নিতে থাকছে। আপনার নাম? আমার নাম গৌতম জানা, রামরাজাতলা শঙ্কর মঠ, জানা এন্টারপ্রাইজ। ঠাকুর কি নিলেন? হ্যাঁ, সরস্বতী ঠাকুর নিতে এসেছিলাম, নিয়েছি। আমি এর আগের দিন বায়না দিয়ে গেছিলাম, আজকে নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে পুজো কি প্রত্যেক বছর হয় না? প্রত্যেক বছর হয়, আর আমি এখান থেকেই ঠাকুর নিয়ে যাই। এখন তো আসলে আপনি কোনটা নিলেন? না, আমি কিউট সরস্বতী নিয়েছি। আগে অ্যাকচুয়ালি আগেকার সাবেক মূর্তি যেটা ছিল,
এক তো প্রাইজিং এ এখন অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, এটা যতটা সস্তা পড়ে আর আগের যে সাবেক মূর্তি ওইগুলো অনেকটা প্রাইজিং এ অনেকটা বেশি পড়েছে। ঠাকুর বড় হাইটও ছিল, এখন কিউট সরস্বতী গুলো এমনি ছোটও হয়, ক্যারি করতেও সুবিধা হয়, বাড়িতে লোকজনেরও অভাব, তার জন্য ছোট নিজেই নিয়ে যাওয়া যায়। এই জন্য অবশ্যই বাড়িতে যেরকম আমরা মেয়েদের ভালোবেসে নিয়ে যাই, সেরকম ভাবে মা সরস্বতীকে ভালোবেসেই নিয়ে যাওয়া, যেটা এসে পছন্দ হয় দেখে, মুখটা সুন্দর দেখে ঠাকুরের অবশ্যই যেটা পছন্দ হয় সেটা আকর্ষণ বাড়ছে, মানে আকর্ষণ বাড়ছে কি, মানে বাড়লো যে যেটা বাড়ির মেয়ের মতনই মনে হলো বলেই কি বাড়ির মেয়ে রূপে নিয়ে যাওয়া? হ্যাঁ অবশ্যই, সেটা সবশেষে তো এটাই যে আগে এসে যেটা সবচেয়ে দেখতে সুন্দর কিউট লাগছে তাকেই তো আগে নিয়ে যাব, মনে হলো যে মা বলছে আমাকেই নিয়ে চলো এরকম। এবছর থেকে বাড়িতে কিউট সরস্বতী যাচ্ছে অবশ্যই। প্রথম, মানে অন্তত কি না প্রথম না, এর আগেও আমি নিয়েছি, এখান থেকেই নিয়ে যাই, দাদার কাছ থেকেই। এই বছরে এসে আমার অন্য সরস্বতী গুলো মূর্তিগুলো ঠিক আছে, ঠাকুর সবই সমান, কিন্তু একটু ডিফারেন্স লাগে যে মুখটা আর একটু, এখন যেহেতু শৌখিনতার যুগ চলে এসেছে, ওইটাই, ওই জন্যই। আপনার নাম বলুন। কৃষ্ণা ঘোষ। আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে। আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা মিলপাড়া ৩ নম্বর ওয়ার্ড, তিলক চাঁদের গলি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832554008 অথবা 8101202019 এই নম্বরে। তাই আর দেরি নয়, সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন।